নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ দে। আমাদের বাঙালির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বাঙালিদের এক ঐতিহ্যবাহী খাবার, চিংড়ি মাছের মালাইকারি। বাঙালিদের কোনো বিশেষ অনুষ্ঠানে চিংড়ি মাছের মালাইকারি ও রাজভোগ থাকবেই। তবে এই দুটো খাবারই তাদের কৌলিন্য হারিয়েছে। আমি সেই 30-40 বছর আগের আমার মায়ের রেসিপি অবলম্বনে এই চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো। আমি এখানে 5 পিস গলদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে চিংড়ি মাছের গায়ে কোনো খোসা থাকবে না, শুধু মাথা ও ল্যাজটা মাছের সঙ্গে লেগে থাকবে। তবে চিংড়ি মাছ দিয়ে যে কোনো রান্না করতে গেলেই চিংড়ি মাছের পিঠের মধ্যে থাকা ক্ষতিকারক সুতোটা অবশ্যই ফেলে দিতে হবে। প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে অল্প নুন আর হলুদ মাখিয়ে ঘন্টাখানেক রেখে দিতে হবে। আমরা সকলেই জানি যে চিংড়ি মাছ ভাজলেই গুটিয়ে যায়। যাতে চিংড়ি মাছ ভাজলে গুটিয়ে না যায় তাই চিংড়ি মাছের মধ্যে একটা কাঠি ঢুকিয়ে ভাজা হয়। আমিও তাই একটা একটা করে চিংড়ি মাছ নিয়ে ল্যাজের দিক থেকে মাথা পর্যন্ত একটা কাঠি ঢুকিয়ে দিলাম। সাধারণত বাগদা ও গলদা এই দুটো চিংড়ি মাছ দিয়েই চিংড়ি মাছের মালাইকারি করা যায়। তবে বড় চাবড়া চিংড়ি দিয়েও চিংড়ি মাছের মালাইকারি ভালোই হয়। বাগদা চিংড়ির স্বাদ বেশি হয় আর গলদা চিংড়ির বড় হয় বলে এর সৌন্দর্য বেশি। রান্নার পদ্ধতিটা আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও আমার মতে এটা সবথেকে কঠিন রান্না। চিংড়ি মাছের মালাইকারি রাঁধতে গিয়ে সামান্য একটু নুন বা ঝাল বেশি হলেই এই খাবারের স্বাদটাই পাল্টে যায়। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন আর ভিডিওর মাঝে সবকটা টিপস ফলো করুন। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমি নিয়েছি একটা নারকোল, দুটো বড় পেঁয়াজ, নুন, এক টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, কয়েকটা লবঙ্গ, 4টে ছোটো এলাচ, কয়েকটা দারচিনি, চিনি, ঘরে বানানো ভালো ঘি, দুটো তেজপাতা ও একটু হলুদ গুঁড়ো। নারকেলটা কুড়ে নিতে হবে। এইবার একটা ডেচকির উপর একটা বড় ছাঁকনি বসিয়ে তার ওপর কোড়ানো নারকেলটা হাত দিয়ে চেপে চেপে নারকেলের দুধ বের করে রেখে দিতে হবে। পেঁয়াজের খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। আদার খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। কাঁচা লঙ্কাটাও টুকরো করে কেটে নিতে হবে। এবার এগুলো সব একটা মিক্সচার মেশিনে একদম মিহি করে বেটে নিতে হবে। গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইয়ে ঘরে বানানো সরের ভালো ঘি দিলাম। কি করে দুধের সর থেকে সহজে বাড়িতে ঘি তৈরি করতে হয় তার ভিডিও আমি আগেই দিয়েছি, ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিলাম। ঘি গরম হলে চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে ভাজতে হবে। মাঝারি আছে চিংড়ি মাছ ভাজতে হবে। চিংড়ি মাছ কড়া ভাজা যাবে না, মিডিয়াম ভাজা হবে। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিচ্ছি।
একইভাবে বাকি মাছগুলো ভেজে তুলে নিতে হবে। এখন সেই ঘিয়ের মধ্যে দুটো তেজপাতা দিলাম, ছোট এলাচগুলো সাঁড়াশি দিয়ে একটু ফাটিয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর লবঙ্গ আর দারচিনি কড়াইয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে। এরপর একসাথে বেটে রাখা পেঁয়াজ, আদা ও কাঁচা লঙ্কা কড়াইয়ে দিয়ে কষতে হবে। এর মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার কষতে হবে। প্রথমে নুন বেশি দেবেন না, পরে রান্নার শেষে একটু চেখে দেখে দরকার হলে একটু নুন দেওয়া যেতে পারে। এখন মশলাটা ভালো করে কষতে লাগলাম। দরকার হলে দুই একবার জল দিয়ে ভালো করে কষে নিয়ে কড়াইয়ে বেশ খানিকটা জল দিয়ে ফোটাতে হবে। জল ফুটতে শুরু করলে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে ফোটাতে হবে। খানিকক্ষণ ফুটবার পর একটু ঝোল একটা ছোট বাটিতে তুলে নিয়ে চেখে দেখুন নুন ও ঝাল ঠিক হয়েছে কিনা। দরকার হলে একটু নুন ও কাঁচা লঙ্কা বাটা দিন। এরপর এর মধ্যে স্বাদ মতন চিনি দিন। কড়াইয়ে জল কমে একটু ঘন হলে আবার একবার একটু ঝোল চেখে দেখে নিন নুন, ঝাল ও মিষ্টি ঠিকঠাক হয়েছে কিনা। সব ঠিক থাকলে
একেবারে শেষে নারকেল দুধ দিয়ে একবার ফুটিয়ে নামিয়ে নিতে হবে। নারকেল দুধ দেওয়ার পর বেশি ফোটানো যাবে না, তাহলে তেল ছেড়ে যাবে। তাই এই রান্না ফ্রিজে রেখে বারবার গরম করে খাওয়া যায় না। আমার চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে। এখন এটা আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আমি এখন একটা সার্ভিং প্লেটে সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম রূপে গুণে অদ্বিতীয় চিংড়ি মাছের মালাইকারি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে পাওয়ার জন্য আপনারা আমাদের এই চ্যানেলকে বিনা খরচে সাবস্ক্রাইব করে তার পাশে বেল বটনে ক্লিক করুন। ধন্যবাদ।